যা 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 আমার বন্ধু রাহমাতুল্লিল আলামিনকে গিয়ে বলো আমার খাদিজার লাশের মুখটা যেন কিবলার দিকে দেওয়া না হয়, আমার খাদিজার মুখটা যেন উপর দিকে দেওয়া হয়। আমার খাদিজাকে জান্নাতি বলার পরেও আমার খাদিজার অন্তরে এত ভয়, আমার খাদিজার জন্য আমার রসুল বসে থাকবে। আমার রসুলকে জানায়া দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুকে বসে অপেক্ষা করতে হবে না। খাদিজাকে যখন ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করবে, আমি আরশে আজিমের মালিক আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার পক্ষে ফেরেশতাদের জবাব দিয়া দিব। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা হাজারা আলাইহিস সালাম যখন একবার দুইবার তিনবার ডাক দিয়া বলেন, স্বামী আপনি কি আপনার ইচ্ছায় এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন নাকি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলেন না, আকাশের দিকে আঙ্গুলটা ইশারা করে বুঝাইয়া দিলেন, আমি আমার ইচ্ছায় তোমাকে এখানে রেখে যাইনি, আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে গেলাম। এরপর হাজেরা আলাইহিস সালাম আর পিছনেও দৌড়ান নাই, এমনকি আর কোনো কথা বলেন নাই। হাজেরা আলাইহিস সালাম বলেন, স্বামী আপনি চলে যান, আমার কোনো আপত্তি নাই। আমি হাজেরা এমন মালিকের উপর ঈমান আনি নাই যেই মালিক আল্লাহ এই মরুভূমির মধ্যে আমি এবং আমার সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারবে না। এখান থেকে মহিলাদের শিক্ষা হলো, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। ও দুনিয়ার মহিলারা, তোমাদের এক নম্বর মডেল হযরত হাজেরা আলাইহিস সালাম থেকে তোমাদের শিক্ষা হলো, সব অবস্থায় বিপদে আপদে সুখে দুঃখে সুস্থতায় অসুস্থতায় যত রকম মুসিবত তোমার জীবনে আসুক, উনার জীবন থেকে শিক্ষা হলো সব অবস্থায় তুমি ভরসা করবা আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। এটা হচ্ছে মহিলাদের জন্য শিক্ষা। তুমি অসুস্থ হয়ে গেছো, হতাশ হইবা না। হাজেরা আলাইহিস সালাম যেইভাবে আল্লাহর উপর ভরসা করছে, আল্লাহর নির্দেশ, ও দুনিয়ার মহিলারা হাজেরার মতো তুমিও ভরসা করো। তোমার এক নম্বর মডেল থেকে শিক্ষা হলো সব অবস্থায় কি করা? কথা কয় না, কি করা? আল্লাহর উপর ভরসা করা। হাজেরা আলাইহিস সালামের জীবন থেকে এই শিক্ষা। দুই নম্বর, আম্মা হযরত আসিয়া আলাইহিস সালাম, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী হযরত মূসা আলাইহিস সালামের পালক মা। কথা বুঝেননি আপনারা? মূসা আলাইহিস সালামের পালক মা। আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের উপর আম্মা আসিয়া আলাইহিস সালাম গোপনে ঈমান এনেছেন এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী উনিও গোপনে ঈমান আনছেন। সুবহানাল্লাহ। উনারা দুইজনে আল্লাহর উপর গোপনে ঈমান আনছেন, মূসা নবীকে নবী হিসাবে মেনে নিছেন। এইটা প্রথমে সন্ত্রাস, ফেরাউন জানে না। ফেরাউনের হইল এটা উপাধি। ফেরাউনের অরিজিনাল নাম ছিল কাবুচ্চা, কাবুস। আর ফেরাউন রে আল্লাহ তাআলা বলছে ওয়াফির আউনা দিল আউতাদ। ফেরাজ্ঞা সরকার। কি সরকার? কথা কয় না মানুষগুলো। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। ফেরাজ্ঞা সরকার কেন বলছেন? কারণ ফেরাউনের স্বভাব ছিল, কোনো মানুষ যদি অন্যায় করছে, অপরাধ করছে, তার হুকুম আহকাম না মানছে, তাহলে তার হাতে পায়ে পেরাক মারা, হ্যাঁ ফেরাক মেরে দিত। এই কারণে আল্লাহ তাআলা বলে ওয়াফির আউনা দিল আউতাদ। ফেরাউন হইল ফেরাজ্ঞা সরকার। কি সরকার? ফেরাজ্ঞা সরকার। হযরত আসিয়া আলাইহিস সালাম এবং ওনার অর্থমন্ত্রীর স্ত্রী, ওনারা দুইজন ঈমান আনছে। এটা প্রথমে ফেরাউন জানে না। কথা কয় না, ফেরাউন জানে না। শেষ পর্যন্ত যখন ফেরাউন জানতে পারল দুনিয়ার সবাই, আমার মিশর রাজ্যের সবাই আমারে খুদা মানে,
কিন্তু আমার অর্থমন্ত্রীর স্ত্রী এবং আমার প্রিয়তমা স্ত্রী আসিয়া ওরা তো আমারে মানে না। হামান রে বলে, বন্ধু আসিয়ারে বুঝাও, আসিয়ারে বুঝাও। কারণ সারা দুনিয়াকে যদি বোঝানো হয় আর গড় যদি ঠিক না হয়, তাইলে যত বড় মুরব্বী হোক না কে বিচার করে যদি বড় হয় 50 হাত দূরে যাওয়ার পরে বলবে গড় ঠিক করতে পারছে না, আইসে আমারে ঠিক করতে। কথা ঠিক না? সুতরাং বন্ধু এক কাজ করো, আগে আমার গড় ঠিক করো, আসিয়ারে বুঝাও। আসিয়া আলাইহিস সালামকে বিভিন্নভাবে বোঝানো হয়, কোনো কাজ হয় না। অর্থমন্ত্রীর স্ত্রীকে বোঝানো হয়, কোনো কাজ হয় না। যতই বুঝাক না কেন ওনাদের একটাই কথা, ফেরাউন তুমি হুদা আর আমার আল্লাহ একজন আছে, তিনি হচ্ছেন আমাদের খুদা, আর তুমি সব হুদা, তোমার কিচ্ছু নাই। ফেরাউন চিন্তা করে দেখলো সোজা আঙ্গুলে, কথা কনা সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ফেরাউন হামান্নারে বলে, বন্ধু সোজা আঙ্গুলে ঘি উঠবো না, ঘি উঠাইতে গেলে আঙ্গুল বাঁকা করা দরকার। এই বন্ধু ফেরাউন কিন্তু এত খারাপ ছিল না। ফেরাউনের গোটা জীবন আমি পড়ছি, ফেরাউন মানুষটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু ফেরাউন রে নষ্ট করার পিছনে এক নম্বর দেয় হইল তার বন্ধু হামান্না। এই জন্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা নিসার 55 নং আয়াতের ভিতরে বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি বন্ধু বানাইবা এমন মানুষ রে যেই মানুষ আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, দিনদার হয়। যার সাথে বন্ধুত্ব চলবে না, কারণ মানুষের জীবনে বন্ধুত্বের আসর পড়ে, বন্ধুত্বের প্রভাব পড়ে। একটা মহিলাও যদি খারাপ আর একটা মহিলার সাথে চলাফেরা করে, তাইলে একদিন খারাপ হওয়ার সম্ভাবনা আছে। খারাপ মহিলা যদি ভালো মহিলার সাথে চলাফেরা করে, তাইলে এই খারাপটা ভালো হওয়ারও সম্ভাবনা আছে। এই জন্যে বন্ধুত্ব নির্বাচন করতে হবে কি দেখে, কথা কয় না, কি দেখে? ইমানদার দেখে। কি দেখে? ইমানদার দেখে, মুমিন দেখে, নামাজি দেখে। তো ফেরাউনরে নষ্ট করার পিছনে এক নম্বর দায়ী হইল তার বন্ধু কাবুচ, এই হামান। তো হামানটা বলতেছে, বন্ধু সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল বাঁকা করা লাগবো। এক কাজ করো, এক জায়গায় আগুন জ্বালাও, আর ওই আগুনের মধ্যে বড় একটা পাতিল বসাও, পাতিলের মধ্যে তেল দাও, দিয়া গরম করো। তেল দিয়া গরম করে 2 জনরে এনে উপস্থিত করো। তেল গরম করে 2 জনরে এনে উপস্থিত করছে। এবার ফেরাউন বুঝায়, তোমরা এক কাজ করো, আমারে সেজদা দাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমরা মাফ কইরা দিমু, আমি আমারে খুদা মাইনা লাও। আল্লাহর বান্দি হজরতে আসিয়া আলাইহিস সালাম এবং অর্থমন্ত্রীর স্ত্রীকে যখন টকবকে গরম তেলের সামনে উপস্থিত করা হয়, ডাক দিয়া বলা হয়, আমাকে সেজদা দাও, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। তোমাদের খুদা আল্লাহকে বাদ দাও, আমাকে খুদা মেনে নাও, অন্যথায় জীবন দাও। অর্থমন্ত্রীর স্ত্রী এবং ফেরাউনের স্ত্রী আম্মা আসিয়া আলাইহিস সালাম এক সুরে ডাক দিয়া বলেন, ওরে ফেরাউন, জীবন দিব কিন্তু ঈমান দিব না। জীবন গেলে জীবন মিলবে, কিন্তু ঈমান গেলে ঈমান মিলবে না। এখান থেকে আমাদের মহিলাদের জন্য শিক্ষা হলো, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মহিলারা, ফেরাউন তার স্ত্রী আসিয়া আলাইহিস সালামকে যেই কঠিন পরিস্থিতির সম্মুখীন করছে, তুমি যদি এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হও, ও মহিলা, জীবন দিবা কিন্তু ঈমান দিবা না। আসিয়া আলাইহিস সালাম এবং অর্থমন্ত্রীর স্ত্রী দুজনেই যখন বললেন জীবন দিব কিন্তু ঈমান, কথা কয় না, ঈমান দিব না, এমন সময় কিতাবের ভিতরে পাওয়া যায় অর্থমন্ত্রীর স্ত্রীর কুলের মধ্যে একটা দুধের বাচ্চা ছিল। ফেরাউন কাবুচা হামানরে ডাক দেয়া কয়, দুস্থ সোজা আঙ্গুলে ঘি উঠবো না, ওর বাচ্চাটারে টান দিয়া কুল থেকে নাও। ওই মহিলার বাচ্চাটাকে টান দিয়ে কুল থেকে নিয়ে যখন গরম তেলের মধ্যে ফেলে দেয়, আমার মালিক আল্লাহ ওই দুধের বাচ্চার মুখ দিয়া বড় মানুষের মতো কথা ফুটাইয়া দিছে। ওই দুধের বাচ্চা টকবকে গরম তেলের ভিতর থেকে ডাক দিয়ে বলে, মা, যদিও দেখা যায় আগুন দিয়ে তেল গরম করা হচ্ছে গো মা,
এখানে গরম তেল না, আমার আল্লাহ ওই গরম তেলকে বেহেশতের বাগান বানায়া দিছে। চাপ দাও, চাপ দাও। অর্থমন্ত্রীর স্ত্রীরে এখানে শহীদ করে দেওয়া হলো, কারণ মুসলমানেরা জানে মুসলমান বাঁচলেও লাভ, মুসলমান মরলেও লাভ। আসিয়ারে বলে, আসিয়া চিত্রটা দেখছো, চিত্রটা দেখছো? তোমার সামনে অর্থমন্ত্রীর স্ত্রী শেষ। হযরত আসিয়া জবাব দেয়, ওর মতো আমিও জীবন দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না। হযরত আসিয়া আলাইহিস সালাম ছিলেন অনেক সুন্দরী একজন নারী। এই ফেরাউন বিভিন্ন মানুষকে লাগাইছে, আসিয়ারে আরো বুঝাও, কথা বোঝা যায় তো? আসিয়ারে আরো বুঝাও, বুঝাইয়া দেখো আমার স্ত্রী আসিয়া নি বুঝে। খুব সুন্দরী নারী ছিলেন হযরত আসিয়া আলাইহিস সালাম। হযরত আসিয়া খুব আমলওয়ালা মানুষ ছিলেন, খুব সুন্দরী মানুষ ছিলেন। এই জন্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল করবেন, ওই দিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও খাদিজা, তুমি যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়া ছেড়ে চলে যাও, তবে জান্নাতে গিয়া আমার দুইজন বিবির কাছে আমার সালাম দিবা। সুবহানাল্লাহ। মহিলারা কিন্তু স্বামীর জায়গা আর কেউ সহ্য করতে পারে না। হযরত খাদিজাতুল কুবরা এই মুমূর্ষ অবস্থায় বলেন, স্বামী, আমার জানামতে আপনি তো আমার আগে কেউরে বিয়া করছেন না, তো আপনি আরো দুই বিবি পাইলেন কোথা থেকে? আল্লাহর রাসূল বলেন, ফেরাউন যেই নারীর উপর নির্যাতন করছে, হযরত আসিয়া এবং হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মারিয়াম, যার ঘরে বাবা ছাড়া আল্লাহ যাকে জন্ম দিয়েছিল যেই মায়ের পেটে হযরত ঈসাকে, এই দুইজন পুণ্যবতী মহিলাকে আমার আল্লাহ জান্নাতে আমার সাথে বিবাহ পড়াইয়া আমার স্ত্রী বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ত্যাগ যত বড়, প্রতিদান তত বড়। এখান থেকে মহিলাদের শিক্ষা হলো, ও মহিলা, আসিয়ার মতো, ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীর মতো তোমার জীবনে যত কঠিন বিপদ আসুক, তুমি যদি ওই কঠিন বিপদের সময় ধৈর্য ধারণ করো, তাইলে তোমার উপর যেই রকম যত বড় ধরনের বিপদ আসুক না কেন, আমার আল্লাহ ওই রকম বড় কোনো পুরস্কার দিয়া তোমারে পুরস্কৃত করবে। এটা হচ্ছে আমাদের মহিলাদের জন্য শিক্ষা। হযরত আসিয়ারে বুঝায়, কোনো কাজ হয় না। এবার ফেরাউন বলতেছে, এইভাবে কাজ হইব না, কাজ কর। আসিয়া, তোমার আল্লাহকে ছেড়ে দাও। যদি তোমার আল্লাহকে ছেড়ে না দাও, ও আসিয়া, হাজার হাজার মানুষের সামনে আমি তোমার কাপড় টেনে খুলে নিব। নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষের সামনে কাপড় খুলে নিব। আল্লাহর বান্দি হযরতে আসিয়া আলাইহিস সালাম বলেন, ঈমানের জন্য সমস্ত ত্যাগ স্বীকার করতে রাজি, কিন্তু একটা মুহূর্তের জন্যও ঈমান ছাড়তে রাজি না। এবার ফেরাউন তার বন্ধু হামানকে ডাক দেয়া বলে, আসিয়ারে কাপড়টা খুলো। কাপড় খুলে হাজার হাজার মানুষের সামনে হযরত আসিয়ার কাপড়টা খুলে উলঙ্গ করে ফেলছে। অপর দিকে অর্ডার দিয়েছে, আসিয়াকে শুয়াইয়া দাও। শুয়াইয়া আসিয়ার হাতে পেরেক মারো, আসিয়ার পায়ে পেরেক মারো, আসিয়ার বুকের মধ্যে একটা ভারী পাথর উঠাইয়া দাও। হযরত আসিয়া আলাইহিস সালামকে শুয়াইয়া দুই হাতে দুই পেরেক, দুই পায়ে দুই পেরেক, তারপর যখন বুকের মধ্যে ভারী পাথর উঠাইয়া দেয়, এমন কঠিন পরিস্থিতিতে আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল, আমার বান্দি আসিয়ার চোখের সামনে নিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতটা তুলে ধরো। কেন পাঠাইছেন? যেমন মনে করেন অনেক বাচ্চারা আছে যারা ছোট বাচ্চা, মুসলমানি কাজের সময় কিন্তু হে আজামরে দেখলে পরে কিছু কিছু বাচ্চা আছে, আজরাইলেও এত ভয় হয় না, হে আজাম দেখলে যত ভয় পায়, সিট মারা এরকম হয় না? এরপরে যদি কুইজে আপনার না ধরেন, চিল্লাইতে চিল্লাইতে শেষ। এমন সময় যদি এমন কোনো খাবার থাকে যেই খাবারটা হে বেশি পছন্দ করে,
মায় বা বাবা যদি ওই খাবারটা নিয়ে আসে, বলেন এইটা খা, হে এইটার দিকে তাকাইলে পরে তার বয় অনেকটা হালকা হয়ে যায়, যা আব্বু আম্মু আদর করে আমার এত পছন্দের খাবার এনে দিছে, অন্তত পক্ষে আশা করা যায় এখন আমার উপর নির্যাতন হবে না। যখন এই মিষ্টি খাবার, পছন্দের খাবার তার সামনে দেয়, তখন আশেপাশে যারা থাকে এরা ইশারা দেয় এ তার পছন্দের খাবার খাইতেছে, আর এই সুযোগে তুই খামটা সাইডালা। কথা ঠিক না? খামটা সাইডালা, কাটকালা। তখন হে আটটার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আজরাইলকে বলে, আজরাইল তুমি রেডি হও, আজরাইল তুমি রেডি হও, জিব্রাইল তুমি জান্নাত তুলে ধরো। আর ওই সময় যখন জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত ধরলেন, কথা বোঝার চেষ্টা করবেন, একদিকে আজরাইলকে বলেন তুমি রেডি হও জান কবজ করার জন্য। কি জন্য? কথা কয় না মানুষগুলা, কি জন্য? জান কবজ করার জন্য। একদিকে আল্লাহ জিব্রাইলকে বলেন জিব্রাইল তুমি রেডি হও জান্নাত তুলে ধরার জন্য। অর্থাৎ আল্লাহ চায়, ও দুনিয়ার মানুষেরা, আমার আসিয়া আমার জন্য যেই রকম ত্যাগ স্বীকার করতেছে, আল্লাহ কোরআনের ভিতরে অন্য জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার উপর যত নির্যাতন আসুক, কে আসুক, যত নির্যাতন আসুক, যত কষ্ট আসুক, ওই সময় যদি তুমি আমি আল্লাহর জন্যে তোমার কষ্ট স্বীকার করো, কষ্ট মেনে নেও, এই নির্যাতন মেনে নেও, ইমান না ছাড়ো, ইমানের উপর অটল থাকো, অবিচল থাকো, আমি আল্লাহর জন্যে ত্যাগ স্বীকার করো, তাইলে আমি আল্লাহ তোমার ওই বিপদের মুহূর্তেও, তোমার ইন্তেকালের মুহূর্তে, তোমার কবরে, তোমার বিপদের যত গাঁটি আছে ওই সমস্ত গাঁটিতে আমি আল্লাহ ফিরিস্তা দিয়া তোমাকে সুসংবাদ দিব। কিসের? ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ দিব। ফিরিস্তা বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ নাও। আল্লাহ জিব্রাইলটা বলে, জিব্রাইল আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। জান্নাতটা দেখে দেখে এবার হযরত আসিয়া আলাইহিস সালাম বলতেছে, কারণ আপনি যখন দামি একটা জিনিস পাইবেন, স্বাভাবিক গতিতে বাবা যখন ছেলেরে আদর করে কোনো পছন্দের জিনিস দেয়, এইটা পাইলে পরে বাচ্চা যখন খুশি হয় তখন বাবার কাছে আরেকটা আবদার করে, বাবা এইটা দিছ, এইটা দিবানি। কথা কয় না, ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে দিয়া আসিয়া আলাইহিস সালামের চোখের সামনে জান্নাতটা তুলে ধরলেন, তখন হযরত আসিয়া আলাইহিস সালাম যেই কথাটা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ভিতরে বলেন, দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহর বান্দি হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহর তৈরি জান্নাত দেখে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, প্রভু, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, আয় আল্লাহ তাআলা, আমি জান্নাত চাই না, কি চাই না? কথা কয় না, কি চাই না? জান্নাত চাই না, তাহলে আমি কি চাই? আল্লাহর বান্দি আসিয়া বলেন, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তাআলা, জান্নাতের ভিতরে আপনি আমার জন্য এমন একটা ঘর বানায়া দেন, যেই ঘরের মধ্যে বসে বসে আমি আসিয়া আপনাকে দেখতে পারি। সুবহানাল্লাহ। এমন একটা ঘর বানায়া দেন জান্নাতের ভিতরে, যেই ঘরের মধ্যে বসে বসে আমি আপনারে দেখতে পারি। জীবন দিতে রাজি, কিন্তু ইমান দিতে রাজি না। আল্লাহ আপনার জান্নাতে আপনারে দেখার ব্যবস্থা করে দেন। হযরত আসিয়া আলাইহিস সালাম রে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতিতে ফালানোর পরেও উনি এক নম্বরে চাইছে কি, ও মহিলারা কান লাগাইয়া শুনবা, এখানে তোমাদের জন্য শিক্ষা আছে। আমাকে আপনার জান্নাতের মধ্যে
এমন একটা ঘর দেন যেখানে বৈশা কাকে দেখা যায়? কথা কয় না মানুষগুলা। কাকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়। এরপরে তিনি কি বলেন? ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা এক নাম্বার চা হলো জান্নাতের মধ্যে আপনি আমার জন্য এমন একটা ঘর বানায়া দেন যেই ঘরের মধ্যে বসে বসে আমি আপনি মহান মালিক আল্লাহকে দেখতে পারি। ও আল্লাহ, এরপর আমার 2 নাম্বার চাওয়া হলো ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ, আমার 2 নাম্বার চাওয়া হলো আমাকে ফেরাউন এবং ফেরাউনের এই নির্যাতন থেকে মুক্তি দেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং ফেরাউনের যেই সমস্ত সাঙ্গপঙ্গরা আমাকে নির্যাতন করতেছে এদের নির্যাতন থেকে আমাদেরকে মুক্তি দেন। এখান থেকে মহিলাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিলেন, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামী যত খারাপ হোক না কেন, তোমাকে মারে কাটে গালি দেয় বকা দেয়, যা মুখে আসে তা বলে, যা পায় তা নিয়ে ফিটায়, তোমার উপর যত নির্যাতন করুক না কেন, তোমার স্বামী ফেরাউনের মতো এত জালিম না। ফেরাউন যেভাবে তার স্ত্রী আসিয়ার উপর নির্যাতন করছে, তোমার স্বামী তোমাকে যতই মারে, যতই পিঠায়, যতই বকা দেয়, তোমাকে পেরেক মারে নাই, তোমাকে গরম তৈলের পাশে নেয় নাই, তোমাকে উলঙ্গ করে নাই, হাজার হাজার মানুষের সামনে তোমার কাপড় টেনে নেয় নাই, তোমাকে এমন নির্যাতন করে নাই। ও দুনিয়ার মহিলা, এত নির্যাতন ফেরাউন তার স্ত্রী আসিয়াকে করলো। হাজার হাজার মানুষের সামনে কাপড় খুলে নিছে, গরম তেলের কাছে নিয়ে গেছে, হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে। এরপরেও একটা মুহূর্তের জন্য উনি উনার এই নির্যাতক স্বামী ফেরাউনকে বদয়া দেয় নাই। এত নির্যাতন করছে, হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে। ও মহিলারা কান লাগায় শুনবা, হাতে পেরেক মারছে, পায়ে পেরেক মারছে। এরপরেও স্বামীকে কি দেয় নাই? গালি দেয় নাই। কি দেয় নাই? গালি দেয় নাই, বদয়া দেয় নাই। উনি বলে, আল্লাহ আমাকে মুক্তি দেন ফেরাউনের এই নির্যাতন থেকে, ফেরাউনের অনুসারীদের নির্যাতন থেকে। কিন্তু উনি উনার স্বামীর ব্যাপারে বলেন, আল্লাহ আমার স্বামীর উপরে রাগ করেন না। সুবহানাল্লাহ কইতেন না? আমার স্বামীর উপরে রাগ করেন না। হযরত আসিয়া বলেন, আমারে যে আল্লাহ এত সম্মানিত করছে এর 1 নাম্বার কারণ হইল ফেরাউনের মতো নির্যাতক একটা স্বামী পাওয়া। যত নির্যাতন করুক না কেন ফেরাউন, আমি কখনো ফেরাউনকে এত নির্যাতিত হওয়ার পরও আমি কোনোদিন ফেরাউনের হক নষ্ট করি নাই। ফেরাউন আমাকে ডাক দিতে দেরি, আমি ফেরাউনের ডাকে সাড়া দিতে দেরি নেই। এত নির্যাতন করার পরেও আমি ফেরাউনকে কোনোদিন গালি দেই নাই, বকা দেই নাই। আর আজকে আমাদের মা বোনদের স্বভাব হলো 20 থেকে যদি 19 হয়, 10 বছর, 15 বছর, 20 বছর স্বামীর সাথে সংসার করছে, এর ঘরে জামাইয়ে বছরকে বছর কাপড় দিতেছে, বছরে 1টা 2টা 3টা দিতেছে, কেউ আছে 2 বছরে 1টা হইলেও দিতেছে। এর ঘরে আল্লাহ না করুক কোনোদিন যদি এমন হয় কোনো কাপড় এনে দেয় আর এটা চয়েস না হয়, কয় আল্লাহ গুলামের হুতে জীবনে একটা বালা কাপড় দিছে না। কথা কয় না ঠিক কিনা? জীবনে একটা বালা কাপড় দিছে না। স্বামীর সাথে যদি ঝগড়া বিবাদ শুরু হয়, স্বামীকে অনেক সময় তুই তুকারি কইরা কথা বলে, এরপরে বলে আমার কপাল ঠাডা ভরছিল, তোর মতো একটা স্বামী আমার আল্লাহ দিয়েছে। কত পুরুষ আমার পিছনে ঘুরছে, আমি পাত্তা দিছি না। বাপে যে কেমনে তোর মতোই অকর্মার করে আমার বিয়ে দিল। এরপরে অনেক সময় স্বামীরা স্ত্রীরা বদয়া দেয়। আল্লাহ, কত মানুষ টাটা হুড়া মইরা যায়, তুই টাটা হুড়া মরতে পারস না। এরকম স্বামী নাই? যা তা মুখে আসে গালি দেয়, যা তা মুখে আসে বদয়া দেয়। আরেক হাদিসের ভিতরে আসছে, ও মহিলারা কান লাগায় শুনবা, কারণ মহিলাদের 1 নাম্বার স্বভাব হইল বদয়া দেওয়া। কি দেওয়া? মানুষ বুঝে না নাকি? কি দেওয়া? বদয়া দেওয়া। আপনারা বুঝেন না, আমি তো ধারাবাহিক আলোচনা করি, আপনারা বুঝেননি। মহিলাদের 1 নাম্বার স্বভাব হইল বদয়া দেওয়া। কথায় কথায় আপনারা বদয়া দিবে। এটা আমি বলছি না, এটা আল্লাহ বলছে। কথায় কথায় বদয়া দিবে।
এক হাদিসের ভিতরে আছে, বুখারী শরীফের হাদিস, যেই সমস্ত মহিলারা মানুষকে বদদুয়া দিবে, কি দিবে? বদদুয়া দিবে। এই সমস্ত মহিলারা জান্নাতে যাইবে না। এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না, বুখারীর হাদিস। এই জন্য হযরত আসিয়া আলাইহিস সালামের জীবন থেকে আমাদের মা বোনদের জন্য শিক্ষা হলো, ও মা, ও বোন, তোমার স্বামী তোমার উপর যতই নির্যাতন করুক, যতই খারাপ হোক না কেন, তোমার স্বামী অন্তত পক্ষে এই কাবুচ্চা ফেরাজ্ঞা সরকারের মতো না, যে তোমার হাতে পায়ে রাখ মারছে, তোমার পায়ে পেরাক মারছে, তোমার হাজার হাজার মানুষের সামনে কাপড় টেনে কুলো নিছে। এত নির্যাতন তোমার স্বামী করে নাই, তোমার স্বামী এত খারাপ হয় নাই। সুতরাং কখনো কোনো মুহূর্তে স্বামী যতই খারাপ হোক না কেন, তোমার এক নম্বর কাজ হইল তুমি কখনো স্বামীকে গালি দিবা না, বদদুয়া দিবা না। কি দিবা না? গালি দিবা না, তারপরে বদদুয়া দিবা না, স্বামীর সাথে খারাপ আচরণ করবা না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মহিলারা, আমি আখেরি নবী যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে সেজদা করার পারমিশন দিতাম, তাইলে দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতাম, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো। কি করো? কথা কয় না, কি করো? সেজদা করো। আপনারা জোরে কথা বললেন, আওয়াজ আমার কানে না আসলে মনে হয় আমি যা বলি আপনারা বুঝেন না, তখন আলোচনা সামনে নিতে মন চায় না। এই জন্য জোরে কথা বলেন। বুঝছেন কথা না? আপনারা রাগ করেন। আমার কথা হইলো, আলোচনা করলে আমি শুধু চিল্লাইলে আপনারা কিচ্ছু বুঝলেন না, এই চিল্লানির কোনো লাভ নাই। আসছেন কিছু নিয়ে যাওয়ার কথা। তো আল্লাহর রাসূল বলেন, আমি যদি আল্লাহ ছাড়া, একটু গরম ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ ছাড়া যদি আমি কাউকে সেজদা করার জন্য বলতাম, তাইলে সমস্ত দুনিয়ার মহিলাদেরকে বলতাম যে, ও দুনিয়ার মহিলারা, তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। কি করো? সেজদা করো। এরপরে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারইয়াম আলাইহিস সালামের নাম ধরে ডাকছেন। হযরত মারইয়াম আলাইহিস সালামের নামে আল্লাহ সূরা নাজিল করছেন। সুবহানাল্লাহ কইতেন না? সূরা নাজিল করছেন। মরিয়ম আলাইহিস সালামকে নাম ধরে রাখছেন, ইয়া মারিয়াম। আর অপরদিকে ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের স্ত্রী বলে ডাক দিয়েছেন। নাম ধরে না ফেরাউনের স্ত্রী বলে? কথা কয় না। নাম ধরে না ফেরাউনের স্ত্রী বলে? ফেরাউনের স্ত্রী বলে। এখন নিজের বিবেককে প্রশ্ন করেন যে আল্লাহ হযরত মারিয়ামকে নাম ধরে ডাক দিলেন, আর হযরত আসিয়া আলাইহিস সালামকে তার স্বামী ফেরাউনের নাম ধরে ডাক দিলেন কেন? ফেরাউনের স্ত্রী বললেন কেন? ওনাকেও তো হযরত মারিয়ামের মতো নাম ধরে ডাক দিতে পারতেন না? কথা কেনা পারতেন না? তাইলে দিলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নাম ধরে ডাক না দিয়ে ফেরাউনের নাম ধরে ফেরাউনের স্ত্রী বলে ডাক দেওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মহিলাদেরকে বলতে চায়, ও দুনিয়ার মহিলারা, যেই মহিলার স্বামী নাই ওই মহিলাকে জিজ্ঞেস করবা স্বামী কি সম্পদ। একটা মহিলার জন্য আসমানের নিচে জমিনের উপরে যত বড় নিকৃষ্ট স্বামী হোক না কেন, যত বড় নির্যাতনকারী স্বামী হোক না কেন, স্বামীর মতো সম্পদ দুনিয়াতে আর একটাও নাই। জোরে কোন ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উনাকে উনার স্বামী কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের স্ত্রী বলে ডাক দিয়েছেন। বুঝছেন নি কেন ডাক দিয়েছেন? এখান থেকে মহিলাদের জন্য শিক্ষা হলো, ও মহিলারা, হযরত আসিয়া আলাইহিস সালাম এত নির্যাতনের শিকার, এরপরও স্বামীরে বদদুয়া দেয় নাই। স্বামীরে বদদুয়া দেয় নাই। এমনকি স্বামীর আশেপাশে স্বামীর হুকুমে যেই সমস্ত মানুষেরা নির্যাতন করছে এদেরকেও বদদুয়া দেয় নাই। উনি বলছে, ও আল্লাহ, আমাকে ফেরাউন এবং ফেরাউনের নির্যাতন এবং ফেরাউনের সাঙ্গপাঙ্গ যারা আছে এদের নির্যাতন থেকে মেহেরবানি করে মুক্তি দেন, কিন্তু আমার স্বামীর উপরে আপনি রাগ করেন না, আমার স্বামীরে ধ্বংস করেন না। এই জন্যে মহিলার কাজ হলো, মহিলা, তোমার জীবনে যতই জ্বর আসুক না কেন,
তুমি কখনো স্বামীরে কি দিবা না? বুদ্ধ দিবা না। সারা দুনিয়ার মানুষ তোমাকে বলে ভালো, সারা দুনিয়ার মানুষ। তুমি বড়ুইরির মহিলা, বড়ুইরির পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব মানুষে বলে তুমি ভালো। তোমার স্বামী বলে তুমি ভালো না। সারা বড়ুইরি গ্রামের পুরুষেরা তোমার উপর সন্তুষ্ট, তোমার উপর খুশি, কিন্তু তোমার স্বামী তোমার উপর খুশি না। আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি নামাজ পড়তে পড়তে তোমার কপাল ফাটাইয়া দাও, এরপরেও তুমি জান্নাত পাইবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্বামী সন্তুষ্ট, আমি রাসূলও সন্তুষ্ট, আমার আল্লাহও সন্তুষ্ট, আর এই নারী হইল জান্নাতি। সুবহানাল্লাহ। এক জায়গায় পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, কোন স্ত্রী ইন্তেকালের পরে তার স্বামী যদি তার ভালোবাসায়, তার স্ত্রীর ভালোবাসায় স্বামী যদি চোখ দিয়া এক ফোঁটা পানি ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, এর বদৌলতে আমি তার স্ত্রীকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্যে স্বামীর সম্মান একটা মহিলার জন্য সবার উপরে। আল্লাহর কোনো হুকুমের ক্ষেত্রে যদি স্বামী কোনো নাফরমানি আদেশ আপনাকে করে, এইটা আপনি করতে পারবেন না। যেমন আল্লাহ বিরোধী কোনো হুকুম করছে, শরীয়ত বিরোধী কোনো হুকুম করছে, এইটা আপনি করবেন না। কিন্তু হালাল কোনো কাজের ক্ষেত্রে আপনার স্বামী আপনাকে ডাক দিবে, অর্ডার দিতে দেরি, আপনার পালন করতে দেরি নেই। আপনার স্বামীর সাথে আপনি হাসতে হাসতে কথা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, স্বামী আর স্ত্রী যখন দুজন হাসতে হাসতে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাসির সাথে যাই হাসি খুশি করুক, রোমান্টিকতা করুক, দুষ্টুমি করুক, একে একে অপরকে প্রেম বিনিময় করুক, ভালোবাসা বিনিময় করুক, এই প্রেম বিনিময়, ভালোবাসা, হাসি খুশি, আদর সোহাগ, রোমান্টিকতা, এই সব কিছুকে আমার আল্লাহ নফল ইবাদতের অন্তর্ভুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ স্বামী স্ত্রীর এই দাম্পত্য জীবনের এই বন্ধনটাই হচ্ছে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। কি? জান্নাতে যাওয়ার মাধ্যম। অনেক মহিলা আছে, আল্লাহ পাশের বাড়ির দেওয়ার যদি আসে, হাসতে হাসতে কত রসের কথা বলবো, আর স্বামী যদি কোনো দিক থেকে আইসা বলে, লাগছে, আর আমি শান্তি পেলাম, এই সমস্ত মহিলারা জীবনে জান্নাতে যেতে পারবে না। এই জন্য মহিলাদের কাজ হলো হযরত আসিয়া আলাইহিস সালামের জীবন থেকে শিক্ষা। ও দুনিয়ার মহিলারা, তোমার উপর যতই নির্যাতন আসুক, তুমি কখনো তোমার স্বামীকে কি দিবা না? বদদুয়া দিবা না। তুমি তোমার স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করবা না, কারণ স্বামী তোমার জন্য এমন এক সম্পদ, আকাশের নিচে জমিনের উপরে স্বামীর মতো সম্পদ তোমার জন্য আর একটাও নেই। তাইলে এক নম্বরে আমরা আলোচনা করলাম আমাদের মা বোনদের জন্য এক নম্বর মডেল হলেন কে? ওয়াজ কার সাথে করছি? আপনারা কি এক কানে ঢুকে আর কানে বার করে দিয়েছেন? এক নম্বর হলেন মডেল হযরত হাজেরা। কথা কোন একসাথে বলেন, হযরত হাজেরা আলাইহিস সালাম। বাড়িতে গিয়ে স্ত্রীরা বলবেন যে তুমি দুনিয়ার অন্য মহিলার অনুসরণ না, তুমি আম্মা হযরত হাজেরার অনুসরণ করো। কারণ ও দুনিয়ার পুরুষেরা, একটা মহিলা যদি জাহান্নামে যায়, 4 জন পুরুষরে লইয়া যাইব, 4 জন পুরুষরে আসামি বানাইব। কয়জন পুরুষ? 4 জন পুরুষ। এক নম্বরে আব্বা। কেডা? কথা কয় না, কে? আব্বা। একটা মহিলা যদি জাহান্নামী হয়, তখন আল্লাহকে বলবে, ও আল্লাহ, আমার আব্বা যদি আমারে শাসন করত, তাইলে মনে হয় আমি নাফরমানি করতাম না, তাইলে মনে হয় আমি বেপরদা চলাফেরা করতাম না। আমার আব্বা যদি শাসন করত, তাইলে আমি নামাজ ছাড়তাম না, আমি গান শুনতাম না, আমি টিভি দেখতাম না, আমি হিন্দি সিরিয়াল দেখতাম না। আমার আব্বা আমারে শাসন করছে না, সুতরাং আজকে যদি জাহান্নামে যাইতে হয়, একা যাইতাম না, হেডারে লইয়া যাইব। কি করব? লইয়া যাইব। 2 নম্বর আসামি, ও বাবার দল, কান লাগাইয়া শুনো, তোমার মেয়ে বেপরদা চলাফেরা করে, নাফরমানি করে, তুমি নাকে তেল দিয়া ঘুমাও, আল্লাহর কসম জাহান্নামে গেলে তোমার সাইডা যাইব না, তুমি আসামি হয়ে দাঁড়াইবা। 2 নম্বর স্বামী। কে? কথা কয় নাই, এটা স্বামী নাই। 2 নম্বর আসামি কে? স্বামী। বলবে, ও আল্লাহ, আজকে জাহান্নামে হয়েছি, আমার স্বামী যদি আমার শাসন করত,
তাইলে আমি জাহান্নামী হইতাম না। আর এই মেয়া, তুমি তোমার স্ত্রীর শাড়ি ফরাইয়া পাঠাও, এটা শাড়ি না মশারি এটাই বোঝা যায় না। অনেক মহিলা চলাফেরা করে রাস্তাঘাটে, শরীর পর্যন্ত দেখা যায় এত নাফরমান মহিলা, এত বেশরমের মতো জামা শাড়ি পরে পরিধান করে চলাফেরা করে, মনে হয় এটা মশারি, এটা শাড়ি না। এমন মশারির মার্কা শাড়ি জামা পরে বের হয়, আর তুমি বাবা হ্যাঁ কইরা দাঁত মেলাইয়া তুমি হাসো, তুমি স্বামী হাসো, তোমার বড় সুন্দর লাগছে। এই নর্তককে হুসাক কইরা তোমার স্ত্রী, তোমার মেয়ে যদি জাহান্নামী হয়, তোমারে ছাইরা যাইব না, বলবো আল্লাহ এটারে তোর আগে। 2 নম্বর আসামিকে কথা কেন? 2 নম্বর আসামি স্বামী। 3 নম্বর আসামি, ও আল্লাহ আমি জাহান্নামী হইতাম না আমার বড় ভাই যদি আমার শাসন করতো। কেডা শাসন করতো? বড় ভাই। তুমি বড় ভাই হইছো মিয়া, শুধু খাও আর ঘুমাও। তোমার বোন কিভাবে চলাফেরা করে, কোথায় যায় কোথায় আসে তুমি খবর রাখো না, কার সাথে কিভাবে চলাফেরা করে তা দেখো না, টিভির সিরিয়াল দেখে রাত কাটায় তুমি দেখো না, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে তুমি দেখো না, আব্বা আম্মার সাথে খারাপ ব্যবহার করে তুমি দেখো না, নামাজ ছেড়ে দেয় রোজা ছেড়ে যায় তুমি দেখো না, রমজান মাস আসলে রোজা রাখতে দেও না, তুমি বলো শরীরটা নষ্ট হয়ে যাইব। আল্লাহর কসম জাহান্নামে গেলে বলবে আল্লাহ আমার ভাই শাসন করলে আমি এমন নাফরমান হইতাম না। জাহান্নামে গেলে হিডারে আনে। তাইলে আসামি কয়জন পাইলাম? কয়জন পাইছি? 3 জন পাইছি। 3 জন পাইছি। কয়জন? 3 জন। 4 নম্বর আসামি হইল বড় ছেলে। কেডা? কথা কয় না কে? বড় ছেলে। জাহান্নামে গেলে বলবে ও আল্লাহ আমার আব্বা আমারে শাসন করছে না, আমার স্বামী করছে না, আমার বড় ভাই করছে না, স্বামীর ঘরে আসছি আমার ছেলে হইছে, আমার বড় ছেলে যদি আমার একটু বুঝাইতো। ছেলেদের কাজ কি মা বাবারে পিটানো? কথা কয় না, মা বাবারে পিটানো না, না মা বে পড়তে চলাফেরা করছে। আচ্ছা এ লুকমান সাদি সব হুজুর আইসেন, আলহামদুলিল্লাহ পড়েন। নারায়ে তাকবীর। হইছে না, হইছে না, হইছে না। হুজুর অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আলো জুড়ে গোলারে সাইজ করেন। নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম। আল্লামা লুকমান সাদি সাহেবের আগমন বড়ইউরির পক্ষ থেকে। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এত সময় আমি তো আপনার গড়ের মানুষ আলোচনা করছিলাম, সুতরাং আমরা এদিক সেদিক আর ঘোরাফেরা না করি, চলে আসি। আমি আর বেশি না, 9টা পর্যন্ত বা আরো 9টা 5 মিনিট, এরপরে ইনশাল্লাহ হুজুরে দিয়া লাইমু, কারণ এত অল্প মানুষ, আরও কিছু আইলে ভালো হয় না? কথা কেন ভালো হয় না? আর 10-15 মিনিট সময়, এরপরে হুজুরে ইনশাল্লাহ দিয়া লাইমু। মেহরবানি করে আমরা যারা এখনও এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, আমরা ঘোরাফেরা না করে মাহফিলে চলে আসি। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি হজরত মাওলানা লোকমান সাদি সাহেব দামত বরকাতুহুম হজরত আমাদের মধ্যে এসে পৌঁছে গেছে। তো বলতেছিলাম 4 নম্বর আসামিকে বড় ছেলে। বড় ছেলের কাজ মারে ফিটানো না বুঝানো? কথা কেনা ফিটানো না বুঝানো? বুঝানো। বলবে ও আল্লাহ আমার আব্বা শাসন করছে না, বড় ভাই শাসন করছে না, স্বামী শাসন করছে না, আমার বড় ছেলেটা তো পারতো আমার একটু শাসন করতো, আমার বড় ছেলেটা তো পারতো আমার একটু বুঝাইতো, আমার বড় ছেলেটা তো পারতো আলিমুল আমারে যে আমার একটু ওয়াজ নসিহত করাইতো। এ আমারে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করছে না, সুতরাং আজকে যদি জাহান্নামে যাইতে হয় তাইলে হেইডারে লিয়ে যাই। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে খুদু পাকড়াও করা, এর দইরা বান, এর দইরা বান। আল্লাহ কোরআন অন্য জায়গায় বলছে আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মানুষ টাকা দিলে সইরে যায়, আছে না? ঘুষ দিলে সরে যায়, কথা ঠিক রাখে না। বড় মসজিদের ইমাম সাহেব বলছে এই জায়গায় কিন্তু সঠিক কথা বললেন, টাকা যদি 50,000 ঢুকে যায় শুরু হয়ে যায়, আছে কিনা? কথা কয় না। আল্লাহ বলে আমার ফেরেশতারা এমন কঠোর, আমি আল্লাহ যা বলি তা কখনো অমান্য করে না। এরা একমাত্র আমি আল্লাহর হুকুম আহকাম আদেশ নিষেধ পালন করতে জানে, লঙ্ঘন করতে জানে না। সুতরাং 1 নম্বর আসামি একটা মহিলা কারে বানাইব? কার সাথে ওয়াজ করি? কারে? সবাই বলেন কে? বাবা। 2 নম্বর আসামি? 2 নম্বর আসামি হইছে না? 2 নম্বর আসামি বড় ভাই।
3 নম্বর আসামি স্বামী, 4 নম্বর আসামি বড় ছেলে। এখন স্বামীর দল চিন্তা কইরা দেখেন আপনি আসলে স্বামী না আসামি, স্বামী না আসামি। আসামি যদি হয়ে থাকেন রেডি দেখেন, আর নাইলে এতদিন যা গেছে গেছে, এখন গিয়া বউরে মাথায় ধরে বুঝান যে এতদিন যা করছো করছো, আর এমন কইরো না, শেষ পর্যন্ত জাহান্নামে গেলে তুমিও যাইবা আমারও নিয়ে যাইবা। সুতরাং আল্লাহকে আসতে আমি তোমারে বলি এইটা করো ওইটা করো, বউরে মাঝে মাঝে সালাম দিয়ে বাসায় গেছেন, বাহির থেকে ঘুরে গেছেন, এটা রাসূলের সুন্নত, গিয়া সালাম দিয়েন আসসালামু আলাইকুম। এক জায়গায় এক হুজুরে ওয়াজ করছে, বলছে বউরে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নত। মুরব্বী মানুষ 70-80 বছর বয়স হয়েছে, জীবনে বউরে গিয়া সালাম দিছে না। এই দিন ওয়াজ শুনে গিয়া কয় আসসালামু আলাইকুম, বউ কয় তুমি বুইড়া হইছো না শয়তানে গুইড়া হইছো। ওরা আরেক বছর হুজুরের কাছে কেউ হুজুর কি শিখায় গেলেন, আমার বউরে দিলাম সালাম, বউ কয় আপনি বুইড়া হইছেন না শয়তানের গুঁড়া হইছেন। হুজুরে কয় আর জীবনে সালাম দিছেন না, কয় না আল্লাহর দয় আর জীবনে দিছেন না, কয় হঠাৎ দিছেন বললে 12টা বাজাইছেন। এই জন্যে বউরে সালাম দিতে হবে, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এদের সাথে প্রেম বিনিময় করতে হবে, এদেরকে মাঝে মাঝে রান্নার মধ্যে গিয়ে হেল্প করতে হবে। আবার সব সময় গিয়ে আর কিন্তু রান্না শুরু করেন না, হেসে কিন্তু আপনার বাবুর্চি বানাই দেবো, তোমার হাতের রান্না খুব ভালো হয়। মাঝে মাঝে গিয়া একটু সহযোগিতা করবেন, মাঝে মাঝে গিয়ে একটু প্রেমালাপ করবেন, এদেরকে একটু সম্মান দিবেন, একটু গুরুত্ব দিবেন। এই নারী জাতি, এদের মনটা এমন নরম, এদেরকে সারা দুনিয়া দিতে হয় না, একটু ভাম ফুম দিয়া যদি একটু গুরুত্ব দেন, এর মতো খুশি আর কেউ নেই, আপনারা কলজা কুল্লা দিয়ে দেবেন। এই জাতি সামান্য একটু গুরুত্বের হক, তবে দেখছো নি আমার যে মায়া করে আর যে সম্মান দেয়, আর যদি আপনি কোনো মূল্যায়ন না করেন, তাইলে এই পাশের বাড়ির মহিলার দ্বারা বলবো, আর বৈশা বৈশা বলবো হ্যাঁ আর বললো না রে বোন, আমরা করে হেইটা তো আবু জাহিল লাগছে আর খারাপ। এই জন্য আমরা এইরকম হইব না, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করবো, কথা কয় না, রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করব। আর মহিলাদের কাজ হইল, ও মহিলারা আমার উপরে যত নির্যাতন আসুক না কেন, আমি হযরত আসিয়ার মতো প্রতিটা মুহূর্তে অটল এবং অবিচল থাকব, জীবন দিব, কিন্তু জীবন দেওয়ার পরেও ঈমান দিব না, ঈমান দিব না। তাইলে কয়জন মহিলার আলোচনা করলাম? আলোচনা করার কথা 6 জনের, 6 জন মহিলাদের আদর্শ আমরা আলোচনা করছি। আমাদের 1 নম্বর আদর্শ হযরত হাজরা আলাইহিস সালাম, 2 নম্বর আদর্শ হযরত আসিয়া আলাইহিস সালাম, 3 নম্বর আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, যেই দিকেই লক্ষ্য করো না কেন, দুনিয়ার যত বড় নর্তকী হোক, যত বড় সুন্দরী হোক, দুনিয়ার যত মানুষই এই সুন্দরী নর্তকী গায়িকাদের অনুকরণ করবে, এরা আমি আল্লাহর দলের মানুষ না, আমি এদের অনুসরণ করার কথা বলি নাই। আমি 3 নম্বরে দুনিয়ার মহিলাদেরকে বললাম, তোমাদের 3 নম্বর আদর্শ হলেন হযরতে মারিয়াম। হযরত মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা হান্না ডাক দিয়া বলেন, ও মালিক আল্লাহ, আমার গর্ভের সন্তান ছেলে না মেয়ে এইটা আমি জানি না, আল্লাহ এই সন্তান আমি আপনার রাস্তায় আপনার ঘরের খাদেম হিসাবে ওয়াকফ করে দিলাম। এরপরে যখন হযরত মারিয়াম দুনিয়াতে আসলেন, হযরত মারিয়াম আলাইহিস সালামের আম্মা ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের শালীর মেয়ে, বাগ্নি। শালীর মেয়ে কি হয়? কথা কয় না, বাগ্নি হয়। হযরত জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে দেখাশোনায় হযরত মারিয়াম আলাইহিস সালাম বড় হলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদুল আকসা তথা বাইতুল মুকাদ্দাসের খেদমত করতেন, বাইতুল মুকাদ্দাস পরিষ্কার করতেন। কাজ করতে করতে যখন ক্লান্তি চলে আসতো, হযরত মারিয়াম আলাইহিস সালাম চোখটা বন্ধ করে আল্লাহর জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালামের ইবাদত বন্দেগীতে আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালামের উপর এমন ভাবে সন্তুষ্ট হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরে গিয়ে দেখতেন এমন ফল ফ্রুট দেখা যায় যেই ফলের সৃজন না, এমন ফল দেখা যায় এই ফলের সৃজন এইটা না। হযরত মারিয়ামকে আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ও মারিয়াম, কালা মারিয়ামু আন্না লাকি হাদা, ও মারিয়াম তুমি এই ফলগুলা কোথায় পাইলা? এখন তো এই ফলের সময় না, এই ফল কোথায় পাইলা? হযরত মারিয়াম আলাইহিস সালাম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এইগুলা আমাকে দুনিয়ার কেউ দেয় নাই, এই ফলগুলা আমার মালিক আল্লাহ আমাকে পাঠাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মহিলা, তোমরা যদি মারিয়াম আলাইহিস সালামের মতো মালিক আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে সন্তুষ্ট হইয়া জান্নাত থেকে জান্নাতি খাবার পাঠাইছেন, ঠিক ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। ও দুনিয়ার মহিলারা, মারিয়ামের অনুকরণ করে যদি তুমি তোমার জীবনকে পরিচালনা করতে পারো, আমি মালিক আল্লাহ ঘোষণা দিলাম হযরত মারিয়ামের মতো বিনা হিসাবে তোমাদের রিজিকের ব্যবস্থা করব। তাইলে মহিলাদের 3 নম্বর আদর্শ যিনি হযরত মারিয়াম আলাইহিস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালামের জীবন থেকে মহিলাদের জন্য শিক্ষা হচ্ছে, হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর এমন এক বান্দি ছিলেন, সুযোগ পাইলেই আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাইতেন, সুযোগ পাইলেই আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যাইতেন। ঠিক ওইভাবে হযরত মারিয়ামের মতো ইবাদত বন্দেগী করনেওয়ালা হয়ে যাও। রান্না করতেছ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, ঘর ঝাড়ু দিতেছ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, স্বামীর সাথে কথা বলতেছ, মাঝে মাঝে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সন্তানকে শাসন করতেছ, মাঝে মাঝে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি হযরত মারিয়ামের মতো জীবন অনুকরণ করে মারিয়ামের অনুসরণে জীবন পরিচালনা করতে পারো, তাইলে আল্লাহ বলে তোমার জীবন সফল। তাইলে আমরা কয়জন মহিলার জীবনে আলোচনা করলাম? 3 জন আংশিক আলোচনা করতেছি। নবীগঞ্জ হুজুর মারিয়াম আলাইহিস সালামের বিস্তারিত জীবনী আলোচনা করবেন। আমি মেয়েদের আদর্শ জীবনী হিসাবে মডেল যারা এদের সামান্য বলতেছি, না হয় এক মহিলার আলোচনা করলেই অনেক আলোচনা করা সম্ভব, এইরকম কয়েক অধিবেশন যায়। তো 3 জনের আলোচনা করলাম। 4 নম্বরে যিনি, তিনি হইলেন আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী। হুজুর বইলে পরে তো আবার নবীগঞ্জ হুজুর আইবা 10টার পরে, হুজুরে ফাঁস ওয়ান দিলেই ভাই আর 7-8 মিনিট পরে ফাঁস ওয়ান দিলেই ভাই হুজুরে। তো 3 জন শেষ। 4 নম্বরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের প্রথম স্ত্রী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে থাকা অবস্থায় আর কখনো বিয়ে করেন নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী। হযরত খাদিজাতুল কুবরা এর আগে কেউ বলেন 2টা, কেউ বলেন 3টা বিয়ে হয়েছে। হযরত খাদিজা বলেন আর জীবনে বিয়ে করব না। কি করব না? বিয়ে করব না। শেষে উনি বাণিজ্যের জন্য, উনি অনেক বড় ব্যবসায়ী মানুষ ছিলেন, ধনাঢ্য মহিলা ছিলেন। উনার কাছ থেকে মানুষের টাকা পয়সা নিয়ে ব্যবসা করত। বিভিন্ন সময় মানুষের পার্টনারশিপে আনতেন যে আমি চালান দিব, যা লাগে আমি দিব, তুমি ব্যবসাটা চালাও, মুনাফা 2 জনে ভাগ করে নিব। মানুষে আসে, ঠিক মতো হিসাব দেয় না, ঠিক মতো সব কিছু বুঝাইয়া দেয় না, মনে হয় গরমিল আছে। কি আছে? গরমিল আছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ওনার বান্ধবী নাফিসারে বলেন, ওনার বান্ধবীর নাম নাফিসা, ওনার বান্ধবীর নাম কি? কথা কয় না, নাফিসা। নাফিসাকে বলেন, ও খাদিজা, আরও অনেক ঘটনা আছে, সেইগুলা বলতেছি না, সংক্ষেপে বলতেছি।
রসুলকে যখন ব্যবসায় নিবেন এর আগে হযরত খাদিজা নাফিসাকে বলতেছেন, নাফিসা, আমি তো অনেক মানুষের দিয়া টেস্ট করলাম, আমার বুঝ মতো তো একটা মানুষ হয় না, সুতরাং আমার ব্যবসার জন্য যোগ্য একটা মানুষ দরকার। হযরত নাফিসা বলেন, আমি শুনছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো সত্যবাদী মানুষ মক্কার জমিনে আরেকটাও নয়। সুবহানাল্লাহ কইবেন না? হযরত নাফিসাকে খাদিজা বলেন, যাও মুহাম্মদকে গিয়ে আমার পক্ষ থেকে প্রস্তাব দাও। নাফিসা গিয়ে বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হযরত খাদিজার নাম তো অবশ্যই শুনছেন, হযরত খাদিজার সাথে আপনি পার্টনারশিপে ব্যবসা করবেননি। আল্লাহর রসুল বলেন, তুমি জানো না আমার আব্বা নাই, আমি গর্ভে থাকা অবস্থা আব্বা দুনিয়া থেকে বিদায়, আমার আম্মাও নাই, আমার দাদাও নাই, কে আমারে চালান দিব? ব্যবসা করার জন্য যেই পুঁজি দরকার, কে আমার এই পুঁজি দিব? আমার তো এই সামর্থ্য নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী নাফিসা বলেন, তোমার পুঁজির দরকার নাই, তুমি ব্যবসা করবা পার্টনার হিসাবে, আর মুনাফাটা দুইজনে ভাগ করে নিবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ব্যবসায় রাজি হইলেন, ব্যবসা করতেছেন, হযরত খাদিজা দেখতেছে, কিরে আগে যারা ব্যবসা করছে এদের অবস্থা আর মুহাম্মদের অবস্থা এমন, যেমন মনে হয় দ্বিগুণ লাভ হয়। সুবহানাল্লাহ কইতেন না? দ্বিগুণ লাভ হয়। হযরত খাদিজা আস্তে আস্তে রসুলের প্রতি দুর্বল হইতেছেন, রসুলের ব্যবহারে, রসুলের আখলাক চরিত্রে, রসুলের সততায় দুর্বল হইতেছেন। একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চুলগুলা বান্ধবী নাফিসা বেনি করতেছে, ঠিক করে দিতেছে। তখন হযরত খাদিজা নাফিসার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে আর বলে, এই নাফিসা, আমি কি দেখতে একবারে খারাপ? আমার রূপ যৌবন কি একবারে শেষ হয়ে গেছে? হযরত খাদিজা কিন্তু মক্কার সবচেয়ে বড় সুন্দরী নারী ছিলেন, সবচেয়ে সুন্দরী নারী ছিলেন। হযরত নাফিসা বলেন, না, নাফিসা বলেন, না ও খাদিজা, না, তোমার রূপ যৌবন এখনো শেষ হয় নাই, তুমি এখনো যদি বলো বিয়ে করবা, তাইলে আরবের বড় বড় ব্যবসায়ীরা, বড় বড় শিল্পপতিরা তোমার বিয়ে করতে রাজি হইবে। তিনি বলেন, না, আমার এত বড় লোক দরকার নাই, এত শিল্পপতি দরকার নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে তোমার কেমন লাগে? এত বড় ব্যবসায়ী দরকার নাই, এত শিল্পপতি দরকার নাই। নাফিসা বলেন, তাইলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে তোমার কেমন লাগে? হযরত খাদিজা বলেন, আমার চোখে আকাশের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের মতো সুন্দর মানুষও নাই, সত্যবাদী মানুষও নাই, চরিত্রবান মানুষও নাই। সুবহানাল্লাহ। নাফিসা বুঝে ফেলাইছে যে আল্লাহর রসুলের প্রতি খাদিজার একটা দুর্বলতা আছে, উনি আল্লাহর রসুলকে অবশ্যই পছন্দ করে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এবার নাফিসা গেলেন, গিয়ে বলতেছেন, ও আল্লাহর রসুল, আপনি কি বিয়ে শাদী করতেন না? তো আল্লাহর রসুলের একটা অভ্যাস ছিল, বিয়ে করার আগে যদি কেউ কখনো বিয়ের কথা বলতো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা শুরু হয়ে যেত, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, কে আমার সব কিছু দেখাশোনা করবে, কার মেয়ে আমার কাছে বিয়ে দিচ্ছে? নাফিসার ওইভাবে জবাব দিতেছেন। তখন নাফিসা বলতেছেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি যেই মানুষ, আপনার যেই ব্যবহার, আপনার যেই সততা, আপনি যেই সুন্দর, আমার মনে হয় আপনি যদি বিয়ে করতে চান, মক্কার জমিনে এমন কোনো মানুষ নাই যে আপনার কাছে বিয়ে দিব না। আপনার মতো সত্যবাদী মানুষ, আপনার মতো চরিত্রবান মানুষ আরেকটাও নাই। খাদিজার আপনার কেমন লাগে? আল্লাহর রাসূল বলেন, মানুষটা তো খারাপ না, বিয়ে করবেন নি? তিনি বলেন, আমার তো একজন অভিভাবক আছে, আমার চাচা, আমার চাচার কাছে প্রস্তাব পাঠাও। যখন চাচার কাছে প্রস্তাব পাঠাইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ বন্ধনে রাসূলের সাথে বিয়ে হয়, তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হইল 40 বছর, রাসূলের বয়স হইল 25 বছর। বিয়ে হয়ে গেছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার মানুষেরা তিরস্কার করে, এত গরিব একটা মানুষ, কিচ্ছু নাই, এই ফকিন্নি মানুষটারে বিয়ে করছে। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তোমরা গরিব বলো, ফকির বলো, আমি আমার যা স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তোমরা সাক্ষী থাকো, সব মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে লিখে দিলাম। রাসূল শুধু গরিব ছিলেন না, রাসূল আরবের সবচেয়ে বড় ধনীও ছিলেন। খাদিজা সব লিখে দিচ্ছে। এখন রাসূল গরিব না ধনী? ধনী। যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, খাদিজা বলেন, সব আল্লাহর রাস্তায় দান করেন, আপনার যা মন চায় তা করেন, আমার কোনো আপত্তি নাই। হযরত খাদিজাতুল কুবরা এমন স্ত্রী ছিলেন, ও মহিলা কান লাগায় শোনো,
খাদিজার জীবনীতে তোমার আদর্শ কেমন? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন, ইন্তেকালের সময় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, বলেন স্বামী আজকে রান্না করতে পারছি না, শরীরটা ভালো নাই, আজকে রান্না করতে পারছি না, তবে স্বামী আপনারে বিয়ের পর থেকে কোনোদিন আপনার হাতে তো আমি আপনারে খাইতেও দিছি না। ও মহিলারা, জীবনে কোনোদিন স্বামীর মুখে এক লোকমা ভাত উঠাই দিছো? আর পুরুষেরা আপনারাও দিছেন, এইরকম কেউ আছেন বলতে পারবেন? এই ভালোবাসা নাই। পাশের বাড়ির বাবির সাথে রোমান্টিক কথা বলতে ভালো লাগে, পাশের বাড়িতে বড়ের সাথে রোমান্টিক কথা বলতে ভালো লাগে, কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে এই মুআমালা নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় 40 বছর বয়সে। আম্মাজান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করেন 65 বছর বয়সে। তাহলে সংসার জীবন 25 বছর। আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ও দুনিয়ার মহিলারা, আমি জীবিত দেখা অবস্থায় আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোনোদিন নিজের হাতে খাইতে দিছি না, আমি খাওয়াই দিছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা বলেন, ও দুনিয়ার মহিলারা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়ানোর আগে আমি কোনোদিন খাইছি না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেরা গুহায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যায়। একদিন হযরত জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি আপনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও খাদিজা, আমি তোমার জন্যে জান্নাতের ভিতরে এমন একটা ঘর রাখছি, যেই ঘর হবে হীরা দ্বারা বানানো। সুবহানাল্লাহ, হীরা দ্বারা বানানো। এমনকি ওই ঘরের মধ্যে যাবার পর দুনিয়াতে থাকতে গেলে যেইভাবে কষ্ট হয়, বিন্দু মাত্র কষ্ট অনুভব হবে না। এবং জিবরাইল বলেন, ওগো নবীজি, আপনার স্ত্রী খাদিজাকে জানায়া দেন, আমার আল্লাহ খাদিজা এবং আপনার ভালোবাসা দেখে, খাদিজার আপনার প্রতি স্বামী ভক্তি দেখে, দ্বীনের প্রতি ত্যাগ দেখে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে। খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে জিবরাইলের মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহির থেকে আসছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে যখন আসে সালাম দিতেন, ডাক দিতে দেরি, দরজা খুলতে দেরি নেই। হুজুরে আনাই এলাইন, আমি তো এলাকার মানুষ আছি, আমি ওয়াজ করলে আরো তো 1 ঘন্টা ইনশাল্লাহ করতে পারবো। হুজুরে তো আমরা ডেইলি পাইতাম না। খাইতেছো? আচ্ছা তাহলে চলো, হুজুরে খাওয়া শেষ হোক। হুজুর আইলে পরেই আমি চাইতে দেবো কি তখন আপনারা, ঠিক আছে নি? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী হাবিবে কিবরিয়া যখন যেই সময় রাত যতটুকু হোক না কেন এসে খাদিজা বলে ডাক দিতেন, ডাক দিতে দেরি, আম্মাজান খাদিজাতুল কুবরা দরজা খুলে দিতে দেরি নাই। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, ও খাদিজা, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বলেন, ও গো আল্লাহর নবী, আপনি যখন বের হয়ে যান আমি জানি গো মক্কার সমস্ত মানুষ আপনার দুশমন, কখন কোন কাফির কোন জায়গায় আপনার উপর আক্রমণ করে বলা যায় না। আপনি যদি আসেন আর এসে যদি আপনি আমাকে ডাক দেন, আমি যদি ঘুমের মধ্যে থাকি, আর যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই জন্যে গো স্বামী, আপনি যত সময় পর্যন্ত ঘরের মধ্যে আসেন না, তত সময় আমি খাদিজা আমার পিঠটাকে বিছানায় লাগাই না, দরজার মধ্যে পিঠ লাগাই দাঁড়িয়ে থাকি, যেন আমার স্বামী এসে ডাক দিতে দেরি হয়, আমি দরজা খুলতে দেরি হয় না। ও মহিলারা, এখান থেকে তোমাদের জন্য আদর্শ হইল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেইভাবে স্বামীকে ভালোবেসে খাওয়াইয়া দিতেন, স্বামীকে গোসল করাইয়া দিতেন, তোমার স্বামীকেও তুমি ওইভাবে খেদমত করবা। আর স্বামী আসার আগ পর্যন্ত অপেক্ষা করবা, স্বামীকে নিয়ে একসাথে খাইবা, এক প্লেটে বইয়া খাইবা, এক প্লেটে স্বামী স্ত্রী বসে বসে খাইবেন। দেখবেন মাঝে মধ্যে ছেলে মেয়ে দূরের তো দেখায় বলবো, দেখ আব্বা আম্মার কি ফেমে কোনো কথা কয় না, ঠিক কিনা? কারণ তখন একটা ভালোবাসার সৃষ্টি হয় মেয়া, ওর সাথে একটু আনন্দ করবেন। আল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে আনন্দ দিতেন, স্ত্রীদেরকে নিয়ে গল্প করতেন, স্ত্রীদেরকে সময় দিতেন। আপনি স্ত্রীর সময় দেন না, মনে হয় এটা একটা কামলা ভিডিয়েছে, আর ভাত হয়েছে নি, তরকারি হয়েছে নি, এইটা হয়েছে নি, এইটা হয়েছে নি। একদিন হাসি খুশি করে বউয়ের সাথে দুইটা কথাও বলেন না, একদিন মার্কেটও নিয়ে যান না, তো এই মহিলা আপনারে ফেলাই যাইতো না, তো যাইতো কিনা? এই কারণেই তো অনেক মহিলা আছে বাজারে হাঁটলে পরে মাঝে মাঝে শোনা যায় কই পুরুষের লাগে বাজারে আটা যায় না। বুঝা যায় বাজার ওদের জন্যই বানাইছে। এই জন্য এই অবস্থা আসছে কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাদের অনুসরণ করার কথা আমাদের মা বোনদেরকে বলছে, আমাদের মা বোন তাদের অনুসরণ করছে না। আর আমরা স্বামীদেরকে যার অনুসরণ করার জন্য বলছে আমরা তার অনুসরণ করছি না। কারণ যেই জায়গায় যেইটা লাগানোর কথা এই জায়গায় এইটা নাই, তাইলে বেজাল তো লাগবেই। তরকারি রান্না করছেন, লবণ দিলে তরকারি বোঝা যায় স্বাদ, লবণ না দিলে গরু গুস্ত রাঁধছেন, উটের গুস্ত রাঁধছেন, খাওয়া যাব। কারণ হইলে এর সিস্টেম হইল লবণ দিতে হয়, লবণ দিছেন না তাইলে হইব কেমনে? তাহলে ইসলাম তো এমন একটা জিনিস, এমন একটা জীবন বিধান, আল্লাহ ইসলাম ধর্মকে দিয়া মুসলমানদেরকে দুনিয়াতে দিয়ে আল্লাহ চেরে না দিয়া কোরআন দিছে সিলেবাস হিসাবে। আল্লাহ বলছে তোমার জীবনে যখন যেই সমস্যা আসে ওই সময় কোরআনের মধ্যে তুমি সমাধান তালাশ করো, সমস্ত সমাধান কোরআনে আছে। যদি কোরআনের সমাধান তুমি নিয়া তোমার জীবন পরিচালনা করো তাইলে জীবনে কষ্ট আসবে না, শুধু শান্তি আর শান্তি। হযরত খাদিজা এবং রসুলের ভিতরে কেমন প্রেম ছিল মিয়া! আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা খাদিজা বলেন স্বামী ইন্তেকালের সময় বলেন স্বামী আপনি মেহেরবানি করে আমার কবরে রেখে চলে আইসেন না, আমার ভয় লাগে। ফেরেশতারা যখন এসে আমাকে জিজ্ঞেস করবে আমি কিভাবে জবাব দিব, আমার ভয় লাগে। মেহেরবানি করে আমার পক্ষ থেকে ফেরেশতাদেরকে আপনি জবাবটা দিয়ে আইসেন। ও মহিলারা কান লাগায় শোনো, ইনি তো সেই মহিলা যাকে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিচ্ছে। সুবহানাল্লাহ। যারা আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দিচ্ছে, বলছে খাদিজা জান্নাতি, ওই মহিলা বলে। আর আমাদের মা বোনরা তো এমন ভাবে চলাফেরা করে মনে হয় আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে। কথা কয় না ঠিক কিনা? মনে হয় কন্ট্যাক্ট করে নিয়েছে। এত ভয়, জান্নাতি জান্নাতি গ্যারান্টি আল্লাহ জানায়া দিছে, এরপরও ভয়। ওগো স্বামী আমি যদি আমার আল্লাহর পাঠানো ফেরেশতাদের জবাব না দিতে পারি, মেহেরবানি করে আপনি আমাকে কবরে ফেলে যাবেন না, আপনি আমার পক্ষ থেকে ফেরেশতাদের প্রশ্নের জবাবটা দিয়ে দিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাফন করতেছেন, কবরের মধ্যে রাখতেছে, আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবীজি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ মুবারক নিজ হাতে যখন কবরের মধ্যে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল যাও যাও আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়া কানে কানে বলো, দুনিয়ার সমস্ত মানুষকে যখন কবরে রাখা হয় তখন তার মুখটা থাকে কিবলার দিকে। কিসের দিকে? কথা কয় না কিসের দিকে? কিবলার দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিবরাইল যা 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 আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনকে গিয়ে বলো আমার খাদিজার লাশের মুখটা যেন কিবলার দিকে দেওয়া না হয়, আমার খাদিজার মুখটা যেন উপর দিকে দেওয়া হয়। আমার খাদিজাকে জান্নাতি বলার পরেও আমার খাদিজার অন্তরে এত ভয়, আমার খাদিজার জন্য আমার রসুল বসে থাকবে, আমার রসুলকে জানায়া দাও খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার বন্ধুকে বসে অপেক্ষা করতে হবে না। খাদিজাকে যখন ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করবে, আমি আরশে আজিমের মালিক আল্লাহ আরশে আজিম থেকে খাদিজার পক্ষে ফেরেশতাদের জবাব দিয়া দিব।